আর অল্প কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিভিন্ন জরিপ ও মাঠ পর্যায়ের অবস্থা বিশ্লেষণে দেখা যায়, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন পর্যন্ত অন্তত ১৬০টা আসনে শক্ত অবস্থানে আছে। এর বাইরেও অনেক আসন হয়তো বিএনপি জিতে আসবে, তবে এই ১৬০ আসনে বিএনপি প্রার্থীদের সাংগঠনিক অবস্থান এখন পর্যন্ত বেশ ভালো। চলুন দেখে নেওয়া যায় কোন সব আসনে বিএনপি ইতিমধ্যেই বিজয়ের সুবাতাস পাচ্ছে। সেই সাথে আপনিও কমেন্ট করে জানান আর কোন সব আসনে বিএনপি শক্ত অবস্থানে আছেন, অথবা এই ১৬০টির মধ্য থেকেও বিএনপির কোন প্রার্থী পরাজিত হতে পারেন। শুরুতে দেখে নেওয়া যাক চট্টগ্রাম বিভাগে যেসব আসনে বিএনপি শক্ত অবস্থানে আছে। চট্টগ্রাম ১ নুরুল আমিন, চট্টগ্রাম ২ সরওয়ার আলমগীর, চট্টগ্রাম ৩ মুস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ৪ মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম ৫ মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৬ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম ৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ৮ এরশাদুল্লাহ, চট্টগ্রাম ১১ আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ১২ আলহাজ ইনামুল হক, চট্টগ্রাম ১৩ সরওয়ার জামান নিজাম, কক্সবাজার ১ সালাউদ্দিন আহমেদ, কক্সবাজার ৪ আলহাজ শাহজাহান চৌধুরী, পার্বত্য খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, পার্বত্য রাঙামাটি অ্যাডভোকেট দীপেন দেওয়ান, পার্বত্য বান্দরবান শাহ চিং টু জেরি, ফেনী ১ রফিকুল আলম মজনু, ফেনী ২ অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, ফেনী ৩ আব্দুল আওয়াল মিন্টু, নোয়াখালী ১ ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী ৩ জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী ৩ বরকতুল্লাহ বড়ু, নোয়াখালী ৪ আলহাজ মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর ১ শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর ২ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর ৩ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, চাঁদপুর ১ ড আনম এহসানুল হক মিলন, চাঁদপুর ২ ড জালাল উদ্দিন, চাঁদপুর ৩ শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর ৫ মোহাম্মদ মুমিনুল হক, কুমিল্লা ১ খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা ৩ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা ৬ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৮ জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা ৯ মোহাম্মদ আবুল কালাম, ব্রাহ্মণবাড়িয়া ৩ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া ৪ আলহাজ মুশফিকুর রহমান। সিলেট বিভাগে বিএনপির যেসব প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন: সিলেট ১ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট ২ তাহসিনা রশদির লুনা, সুনামগঞ্জ ১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ৪ নুরুল ইসলাম, সুনামগঞ্জ ৫ কনিমুদ্দিন আহমদ মিলন, মৌলভীবাজার ৩ এম নাসের রহমান, হবিগঞ্জ ২ ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ ৩ জি কে গৌস, হবিগঞ্জ ৪ এস এম ফয়সাল। ঢাকা বিভাগে বিএনপির যেসব প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন: ঢাকা ১ খন্দকার আবু আশফাক, ঢাকা ২ আমানুল্লাহ আমান, ঢাকা ৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৪ তানফির আহমেদ রবিন, ঢাকা ৬ ইশরাক হোসেন, ঢাকা ৮ মির্জা আব্বাস, ঢাকা ১০ রবিউল ইসলাম রবি, ঢাকা ১৬ আমিনুল হক, ঢাকা ১৭ তারেক রহমান, ঢাকা ১৮ এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু, ঢাকা ২০ তমিজউদ্দিন, নরসিংদী ১ খায়রুল কবির খোকন, নরসিংদী ২ ড আব্দুল মঈন খান, নরসিংদী ৩ মঞ্জুর এলাহি, নরসিংদী ৪ সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী ৫ আশরাফুদ্দিন বকুল, কিশোরগঞ্জ ১ মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ২ অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ ৩ ড মোহাম্মদ ওসমান ফারুক, কিশোরগঞ্জ ৫ সৈয়দ এহসানুল হুদা, কিশোরগঞ্জ ৬ শরীফুল আলম, গাজীপুর ১ মুজিবুর রহমান, গাজীপুর ২ এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর ৩ ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর ৪ শাহ রিয়াজুল হান্নান, নারায়ণগঞ্জ ১ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ ২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ ৫ অ্যাডভোকেট আবুল কালাম, টাঙ্গাইল ২ অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল ৬ রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল ৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী, ফরিদপুর ২ শামা ওবায়েদ, ফরিদপুর ৩ চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর ৪ মোহাম্মদ শহীদুল ইসলাম, শরীয়তপুর ১ সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর ২ আলহাজ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর ৩ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, মাদারীপুর ১ নাদিরা আক্তার, মাদারীপুর ২ জাহানদার আলী খান, মাদারীপুর ৩ আনিসুর রহমান তালুকদার খোকন, রাজবাড়ী ২ হারুনুর রশিদ, রাজবাড়ী ১ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মুন্সিগঞ্জ ২ অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মানিকগঞ্জ ২ মইনুল ইসলাম খান। ময়মনসিংহ বিভাগে বিএনপির যে সকল প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন: ময়মনসিংহ ৪ আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ ৭
মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ ৮ লুৎফুল্লাহেল মাজেদ বাবু, জামালপুর ১ এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর ২ সুলতান মাহমুদ বাবু, জামালপুর ৩ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর ৪ ফরিদুল কবির তালুকদার, জামালপুর ৫ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন, নেত্রকোনা ১ ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা ২ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা ৪ লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা ৫ আলহাজ আবু তাহের তালুকদার, শেরপুর ১ ডাক্তার তানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। খুলনা বিভাগে বিএনপির যে সকল প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন খুলনা ২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা ৪ আজিজুল বারী হেলাল, কুষ্টিয়া ১ রেজা আহমেদ বাচ্চু, সাতক্ষীরা ১ হাবিবুল ইসলাম হাবিব, মেহেরপুর ১ মাসুদ অরুণ, বাগেরহাট ৩ ডক্টর শেখ ফরিদুল ইসলাম, যশোর ৩ অরিন্দ ইসলাম অমিত, চুয়াডাঙ্গা ১ শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা ২ মাহমুদ হাসান বাবু খান, মাগুরা ১ মনোয়ার হোসেন খান, ঝিনাইদহ ১ ব্যারিস্টার আসাদুজ্জামান। বরিশাল বিভাগে বিএনপির যে সকল প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন বরিশাল ৪ রাজীব আহসান, বরিশাল ৫ অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার, ভোলা ২ আলহাজ মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, ভোলা ৩ অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, ভোলা ৪ মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বরগুনা ১ নজরুল ইসলাম মোল্লা, বরগুনা ২ আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম মনি, পটুয়াখালী ১ আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী ৪ এবিএম মোশাররফ হোসেন। রংপুর বিভাগে বিএনপির যে সকল প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন রংপুর ২ মোহাম্মদ আলী সরকার, দিনাজপুর ৬ অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, কুড়িগ্রাম ২ সোহেল হোসাইন কায়কোবাদ, লালমনিরহাট ৩ আসাদুল হাবিব দুলু, পঞ্চগড় ১ ব্যারিস্টার নওশাদ জমির, ঠাকুরগাঁও ১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজশাহী বিভাগে বিএনপির যে সকল প্রার্থী শক্ত অবস্থানে আছেন তারা হলেন রাজশাহী ২ মিজানুর রহমান মিনু, রাজশাহী ৩ শফিকুল হক মিলন, রাজশাহী ৬ আবু সাইদ চাঁদ, নাটোর ১ ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর ২ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নওগাঁ ৪ ইকরামুল বারী টিপু, চাঁপাইনবাবগঞ্জ ৩ হারুনুর রশিদ, পাবনা ২ অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, সিরাজগঞ্জ ২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ৩ আইনুল হক, সিরাজগঞ্জ ৬ ডক্টর এম এ মোহিত, বগুড়া ৫ জিএম সিরাজ, বগুড়া ৬ তারেক রহমান, বগুড়া ৭ মোর্শেদ মিল্টন, জয়পুরহাট ২ মোহাম্মদ আব্দুল বারী। কয়েক মাস আগেও রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করেছিলেন আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াত ইসলামের উত্থান ঘটতে পারে। মাঠের রাজনীতি, জনসমাবেশ এবং সাংগঠনিক তৎপরতা দেখে সে ধারণা একেবারে অমূলক ছিল না। কিন্তু সময় খুব দ্রুত বদলে গেছে। বর্তমানে দেশের রাজনৈতিক বাতাস পুরোপুরি বিএনপিকে ঘিরেই বইছে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও দেশের ক্ষমতার প্রধান দাবিদারে পরিণত হয়েছে।